ভোরের প্রথম আলো ফুটতেই দাওয়া সংলগ্ন উপকূলীয় এই স্থায়ী সামুদ্রিক বাজারে শুরু হয় প্রাণচাঞ্চল্য। ঘাটে সারি সারি নৌকা ভেড়ার পরেই হাঁকডাক। বাহারি সব সামুদ্রিক মাছের নিলাম। মাছের ধরন, আকার ও মানের উপর নির্ভর করে নির্ধারিত হয় দাম। কেউ নিলামে অংশ নিয়ে সংগ্রহ করেন, আবার কেউ ঘাট থেকেই সস্তা দরে কিনে নেন নিজেদের পছন্দের মাছ। এই সুযোগকে দক্ষতার সঙ্গে কাজে লাগাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশীদার হয়ে কিংবা নিজ উদ্যোগে মাছের ব্যবসায় নেমে এখন স্বাবলম্বী। বাহা নদীর থেকে কিনে নিয়ে এসে আমি এখানে বিক্রি করি। এই সম্পূর্ণ তাজা মাছ। আমাদের এখানে কোরাল মাছ আছে, তারপর অন্যান্য আদার অনেক ধরনের মাছ আছে। শনি, রোববার বা যে কোনো ছুটির দিনে বহু বাংলাদেশি প্রবাসী এখানে ভিড় করেন। কেউ ব্যবসার জন্য সস্তা দামে মাছ কেনেন, আবার কেউ বা নিজের পরিবারের জন্য সংগ্রহ করেন টাটকা সামুদ্রিক মাছ। এতে একদিকে যেমন আয়ের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে পাচ্ছেন নিজেদের মন পছন্দের খাবার। তাই তাদের আনন্দও বেশি। 10 বছর হয়েছে আমি মাছের ব্যবসার সাথে জড়িত আছি। বেশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আড়ত থেকে যদি মাছটা আনি, ওই মাছটাতে আমাদের প্রফিটটা বেশি থাকে। অন্য মাছও আছে, সব দিক দিয়ে সব মাছ দিয়ে আপনার মনে করেন যে অন্য জায়গার থেকে অনেক সস্তা পাওয়া যায়। আপনি দেখেন অনেক বাঙালি আছে, প্রায় সকাল 5টার দিকে আসছে এখানে। লেবাননে মাছের এই ব্যবসায় অনেকেরই আগ্রহ বাড়ছে। এতে বাজারেও ফিরেছে প্রাণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ছোট বড় মিলিয়ে দেশ জুড়ে রয়েছে অসংখ্য সামুদ্রিক বাজার, যার মধ্যে এমন ভাসমান বড় বাজারই আছে প্রায় 20টি। আর এসব বাজারের উপর নির্ভরশীল প্রায় 10,000 জেলের জীবিকা। সাগর আর বাজার, একই স্রোতে গড়ে ওঠা জীবনের এই গল্পে যেমন আছে লেবাননের উপকূলের প্রাণ, তেমনই এই গল্পে মিশে আছে প্রবাসী বাংলাদেশিদের শ্রম আর স্বপ্ন। এখন লেবানন।